মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এমন অনেক সম্রাটের নাম রয়েছে যারা নিজেদের বীরত্ব, যুদ্ধ জয় কিংবা স্থাপত্যের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন। কিন্তু আজ আমরা এমন এক নারীর গল্প জানব যিনি কোনো সম্রাট ছিলেন না, তবুও এক সময় পুরো মুঘল সাম্রাজ্যের প্রকৃত ক্ষমতা তার হাতেই গিয়েছিল। তিনি ছিলেন মুঘল সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা স্ত্রী, ইতিহাসের অন্যতম এক প্রভাবশালী নারী নূরজাহান। নূরজাহানের প্রকৃত নাম ছিল মেহেরুন্নেছা। যিনি 1577 সালের 31শে মে কান্দাহারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন মির্জা গিয়াস বেগ এবং মা ছিলেন আসমাত বেগম। পরিবারটি মূলত পারস্য থেকে ভারতে এসে সম্রাট আকবরের দরবারে আশ্রয় লাভ করেছিলেন। পরবর্তীতে তার বাবা মুঘল প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে উঠেছিলেন। শৈশব থেকেই মেহেরুন্নেছা ছিলেন অত্যন্ত মেধাবী, যিনি ফার্সি সাহিত্য, কবিতা, সঙ্গীত, সূচিশিল্প ও প্রশাসনিক জ্ঞান অর্জন করেছিলেন। তার সৌন্দর্য ও বুদ্ধিমত্তা অল্প বয়সেই চারিদিকে আলোচিত হয়ে উঠেছিল। 1594 সালে মাত্র 17 বছর বয়সে তার বিয়ে হয় পারস্য বংশোদ্ভূত মোগল সেনাপতি আলী কুলি খান ইস্তানজুলের সঙ্গে, যিনি পরে শের আফগান নামে চারিদিকে পরিচিত হন। তাদের ঘরে একটি কন্যা সন্তানও জন্ম নিয়েছিল, যার নাম রাখা হয়েছিল লাডলি বেগম। শের আফগান বাংলার বর্ধমান অঞ্চলে দায়িত্ব পালন করতেন, কিন্তু রাজনৈতিক সংঘর্ষের এক পর্যায়ে 1607 সালে তিনি নিহত হয়েছিলেন। তার মৃত্যুর ঘটনাকে ঘিরে নানা কিংবদন্তি প্রচলিত থাকলেও ইতিহাসবিদদের মধ্যে এ নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে। স্বামীর মৃত্যুর পর মেহেরুন্নেছাকে আগ্রায় নিয়ে আসা হয়। তিনি সম্রাট জাহাঙ্গীরের রাজপ্রাসাদে অবস্থান করতে থাকেন। কয়েক বছর পর জাহাঙ্গীর তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। অবশেষে 1611 সালে সম্রাট জাহাঙ্গীর তাকে বিবাহ করেন। বিবাহের পর তিনি নূরমহল অর্থাৎ প্রাসাদের আলো উপাধি লাভ করেছিলেন। পরে তার নতুন উপাধি হয় নূরজাহান, যার অর্থ ছিল পৃথিবীর আলো। নূরজাহানের সঙ্গে বিবাহের পর জাহাঙ্গীর ক্রমশ তার উপর নির্ভরশীল হয়ে পড়তে থাকেন। সম্রাটের স্বাস্থ্য সমস্যা, মদ্যপান ও আফিম সেবনের কারণে সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নূরজাহান নিতে শুরু করেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি মুঘল সাম্রাজ্যের সব থেকে ক্ষমতাবান নারী হয়ে উঠেছিলেন। ইতিহাসে দেখা যায় তার নামে মুদ্রা চালু হয়েছিল। তিনি রাজকীয় ফরমান জারি করতে পারতেন। তার সিলমোহর ছাড়া অনেক সরকারি আদেশ কার্যকর হতো না। বিদেশি বণিকরাও তার অনুমোদন পাওয়ার চেষ্টা করত। অনেক ইতিহাসবিদরাও তাকে জাহাঙ্গীরের আমলের প্রকৃত শাসক বলে অভিহিত করেছিলেন। নূরজাহান শুধু সম্রাজ্ঞী ছিলেন না, তিনি ছিলেন একজন দক্ষ রাজনৈতিক কৌশলী। তার বাবা গিয়াসউদ্দিন বেগ ও ভাই আসাফ খানকে গুরুত্বপূর্ণ পদে তিনি একটি শক্তিশালী রাজনৈতিক গোষ্ঠী গড়ে তুলেছিলেন। এই গোষ্ঠী বহু বছর ধরে মুঘল দরবারে প্রভাব বিস্তার করেছিলেন। নূরজাহান রাজত্ব, প্রশাসন, কূটনীতি, সামরিক বিষয়েও বেশ মতামত দিতেন। মুঘল ইতিহাসে এর আগে কোনো নারী এত ক্ষমতা ভোগ করতে পারেননি। তার উদ্যোগেই নির্মিত হয় বিখ্যাত টোম অফ আইটিম্বাটু-দৌলা, যা তার পিতার সমাধি। অনেক ইতিহাসবিদ মনে করেন এই সমাধির নকশাই পরবর্তীকালে তাজমহল নির্মাণের অনুপ্রেরণা জুগিয়েছিল। তার সময়ে মুঘল পোশাক, গহনা, সুগন্ধি এবং বাগান স্থাপত্যের নতুন ধারা সৃষ্টি হয়েছিল। নূরজাহান ছিলেন অত্যন্ত সাহসী নারী। তিনি ঘোড়ায় চড়তেন, অস্ত্র চালাতে পারতেন এবং শিকারে অংশগ্রহণ করতেন। জাহাঙ্গীর নিজেই তার স্মৃতিকথায় নূরজাহানের অসাধারণ শিকার দক্ষতার প্রশংসা করেছেন। এ কারণেই তিনি শুধু সৌন্দর্যের জন্য নয়, সাহস ও নেতৃত্ব গুণের জন্য
ইতিহাসবিদরা তার বেশ কদর করেছিলেন। ১৬২৭ সালে সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্য সিংহাসন নিয়ে সংঘর্ষ শুরু হয়েছিল। নূরজাহান তার জামাতা শাহরিয়ারকে সিংহাসনে বসানোর চেষ্টা করেন, কিন্তু শেষ পর্যন্ত শাহজাহান বিজয়ী হন এবং মুঘল সম্রাট হিসেবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। এর ফলে নূরজাহানের রাজনৈতিক ক্ষমতার অবসান ঘটে। শাহজাহানের শাসনামলে নূরজাহান লাহোরে অবসর জীবন কাটান। তিনি রাজনীতি থেকে দূরে সরে যান এবং ধর্মীয় সামাজিক কাজে সময় ব্যয় করতে শুরু করেন। জীবনের শেষ বছরগুলিতে তিনি সাদামাটা জীবনযাপন করেন এবং তার কন্যা লাডলি বেগমের সঙ্গে বসবাস শুরু করেন। ১৬৪৫ সালের ডিসেম্বরে নূরজাহান মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৬৮ বছর। তাকে লাহোরে তার নিজস্ব নির্মিত সমাধিতে সমাহিত করা হয়। তার সমাধি শিলালিপি আজও ইতিহাস প্রেমীদের বেশ আবেগ আপ্লুত করে তোলে। নূরজাহান ছিলেন এমন এক নারী যিনি পুরুষ শাসিত মুঘল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিলেন নিজের মেধা, দূরদর্শিতা ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে। তিনি ছিলেন একজন সম্রাজ্ঞী, একজন দক্ষ প্রশাসক, একজন কূটনীতিক, একজন শিল্প পৃষ্ঠপোষক এবং মুঘল ইতিহাসের সব থেকে ক্ষমতাধর নারী। আজ নূরজাহানের নাম উচ্চারিত হয় ক্ষমতা, সৌন্দর্য, বুদ্ধিমত্তা এবং রাজনৈতিক দূরদর্শিতার প্রতীক হিসেবে।